মাত্র 10টি গাড়ল দিয়ে শুরু করে 1 বছরের ব্যবধানে 47টি গাড়লের মালিক হন ষাটোর্ধ্ব আব্দুল গনি। গাড়লের মাংস খুব সুস্বাদু হওয়ায় এর চাহিদা বেশি, ফলে এসব গাড়ল পালন করেই ভাগ্যের পরিবর্তন ঘটেছে আব্দুল গনি ও কোহিনুর বেগম দম্পতির। একটা 24,000 টাকা বেচেছি, আমার 1,14,000 টাকা ক্যাশ হয়েছে। এখন আমার 40টা গাড়ল আছে। বিস্তীর্ণ মাঠ জুড়ে এসব গাড়লের প্রতি ভালোবাসার কমতি রাখেন না ষাটোর্ধ্ব আব্দুল গনি ও কোহিনুর বেগম দম্পতি। বর্তমানে 39টি গাড়লের মধ্যে মা গাড়ল 18টি, যার মধ্যে 16টির থেকে 3 মাস পর পাওয়া যাবে বাচ্চা। 10টার থেকে আমার 48টা হয়েছে, 49 টাকার মধ্যে আমি 8টা বেচেছি, 41টা আছে। 18টা বাচ্চা আমার পালে হয়েছে 12 দিনের মধ্যে। এর আগে তিনি 8টি গাড়ল বিক্রি করেছেন 1,14,000 টাকায়। তখন থেকেই সফলতা শুরু হয় আব্দুল গনির। এখন গাড়ল পালনই তার আয় উপার্জনের একমাত্র পথ। আমি দিন রোজগার করে খাই, আমার খুব হাউস হইলে এটা কিনায়, এইটাই আমি লাভবান হয়েছি। তবে সফলতার শুরুটা ভালো ছিল না ঝিনাইদহ সদর উপজেলার হীরাডাঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুল গনির। দিনমজুরি করে সামান্য উপার্জন দিয়ে চালাতেন সংসার। সম্পদ বলতে ছিল 4 শতক জমির ওপর মাথা গোজার ঠাইটুকু। 2 মেয়েকে বিয়ে দিয়ে কোনোভাবে দিন যাপন করছিলেন তিনি ও তার স্ত্রী কোহিনুর। এক পর্যায়ে আয় উপার্জন বাড়াতে 2টো ছাগল কিনেছিলেন আব্দুল গনি। তবে সেখান থেকে কোনো আয় উন্নতি না দেখে জমানো অর্থ দিয়ে 10টি গাড়ল কেনেন তিনি। তারপর ভাগ্যের পরিবর্তন হয় আব্দুল গনির। আমি 2টো ছাগল কিনলাম, মেয়ে ছাগল কেনার পরে খুব তাজা হলে ও ঘাস পানি খেত না। 1,02,000 টাকা কম দিয়ে এই গাড়লটা কিনে নিয়ে আসি। অন্যান্য গবাদি পশুর তুলনায় গাড়লে রোগবালাই কম হওয়ায় সহজে লালন পালন করা যায়। সকালে ও বিকেলে মাঠের ঘাস চিবিয়ে সন্তুষ্ট থাকে গাড়লগুলো, ফলে বাড়তি খাবারের প্রয়োজন হয় কম। তার ঘর ঝাড় দিতে হয়, সে জায়গাটা পরিষ্কার করতে হয়, তারপর গোসল করাতে হয়, পশম কাটতে হয়। মাটাও তার সাথে আমি আসি, এসে খাইয়ে নিয়ে বেড়াই দুজনাই। গাড়লের মাংস যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর। গাড়লের চামড়ার চাহিদাও রয়েছে দেশ বিদেশের বাজারে। বাজার মূল্য ভালো হওয়ায় গাড়ল পালন পরিণত হয়েছে লাভজনক ব্যবসায়। সেদিক থেকে পিছিয়ে নেই আব্দুল গনিও। তারা 2জন গাড়ল পোষে, 2জনই পরিশ্রম করে নিয়ে বেড়ায়, তাতে উন্নতি হচ্ছে তাদের। ভালো, খারাপ না। গাড়ল পালন লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে আরো বড় পরিসরে খামার গড়ে তোলার ইচ্ছা রয়েছে আব্দুল গনির। ভবিষ্যতে শতাধিক গাড়ল নিয়ে বড় খামার হবে বলে আশাবাদী তিনি। আমার মনের আশা, আঙুল ঝাঁকিয়ে আমি 100 বানাবো, আমার মনের আশা। আমি মসজিদ মাদ্রাসা যে ক্রিয়া করি, আমার আমার মনের সাথে আত্মার সাথে আমি গল্প করেছি যে আমি 100 বানাবো। গাড়ল পালনের মধ্য দিয়ে আব্দুল গনি প্রমাণ করেছেন যে ইচ্ছা থাকলে অনেক দূর এগোনো যায়। এমনটাই জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জি। উনি একজন অনুকরণীয় ব্যক্তি, যে গাড়ল পুষেও আসলে আমরা অনেক দূর এগোতে পারি।